বন্ধুরা আমার সামনে যে তিনজন মহিলা দেখা যাচ্ছে এবং ডাইন পাশে একজন মোট চারজন মহিলা দেখা যাচ্ছে। এরা কিন্তু ভিক্ষুক। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার। ওই দেখেন দেখেন ওদের আচরণ দেখেন, ওই যে দেখেন ওই দেখেন। হ্যাঁ, এরা কিন্তু স্বাভাবিক নয়। এই যে দুইজন এবং সামনে ওই যে দুজন দৌড়ে গেল, এরা কিন্তু ভিক্ষুক। আমি দেখি ওরা কী করে। এরা কিন্তু বয়সে কিন্তু তরুণ, কম বয়স। ওই দেখেন এই যে দৌড়ে চলে গেছে ওদিকে। আর একটা বিষয় দেখেন, এটা হচ্ছে মাওলানা, একজন মাওলানা, তারপরে এখানে আছে আরও 3-4জন মাওলানা। এই যে আর একজন দেখেন, এই যে লবণ মাখা আছে দুইজন, তারপরে এখানে আরেকজন 3জন, এখানে আছে 4জন, 5জন। হ্যাঁ, সামনে আর একজন আছে মাওলানা, অবশ্য টুপি নাই। এই দেখেন এই 6জন। হ্যাঁ, এরা কিন্তু রাস্তার জায়গা দখল করে ই করতেছে, আপনার ব্যবসা করতেছে। এটা যে মানুষের ক্ষতি হচ্ছে এটা তারা বুঝতে পারে নাই। এই মহিলার কাছে ছোট একটা ধামা আছে, ধামা মানে বেতের ধামা। আমি মনে করছিলাম যে আমি বোধহয় ভুল করতেছি কিনা, ভিক্ষা চাচ্ছে কিনা, কিন্তু আসলে না, উনি ভিক্ষাই চাচ্ছে। হ্যাঁ, মেয়ের বিয়ের জন্য সাহায্য চাচ্ছে, এটা হলো বিষয় আর কি। হ্যাঁ, আর এই যে দেখেন ডজনকে ডজন ভিক্ষুক, সারিবদ্ধভাবে ভিক্ষুক। এখানে রাস্তার উপরে আপনারা দেখেন যে বাদাম বিক্রি করতেছে, রাস্তার উপরে পেয়ারা বিক্রি করতেছে। হ্যাঁ, তারপরে আবার রাস্তার জায়গা জুড়ে আপনার ওই যে বেঞ্চ, স্টিলের বেঞ্চ তৈরি করছে। দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন, তৈরি রাস্তার জায়গা দখল করে রাখছে। এই যে আর একজন শরবত বিক্রি করতেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা, ভাই বুঝতে পারছেন ব্যাপারটা, তাই না? কিন্তু দেখেন এরা কিন্তু ভিক্ষুক। এরা একটা বাচ্চা কলে রাখে কেন জানেন? বাচ্চা এমন একটা সেন্সিটিভ জিনিস, এমন একটা অনুভূতিবাহী জিনিস যে এটার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষিত হয়, হ্যাঁ, মায়া লাগে। এই যে যেটা বলছিলাম, দেখেন এই যে এই দেন জায়গা, সরকারি জায়গা দখল করে করে এই যে এই দেখেন বিশাল চৌকি বসাইছে, অথচ হ্যাঁ সুন্নতি দাঁড়িয়ে আছে, সবই আছে। হ্যাঁ, এগুলো বাদ দিতে হবে, এগুলো বাদ দিয়ে আমাদের চরিত্র ভালো করতে হবে। হ্যাঁ, কারণ চরিত্রটাই আসল জিনিস মানুষের। হ্যাঁ, এই দেখেন এই যে চরিত্র ভালো করতে হবে। রাস্তার জায়গা দখল করে আপনার চৌকি বসাইছে, লোহার চৌকি, আর তারপর বসে আরামসে ব্যবসা করে যাচ্ছে। অথচ এটা যে সরকারি জায়গা, এটা জনগণের জায়গা, এটা তারা বুঝতে পারতেছে না, মানে সেই বোধ শক্তি তাদের নাই। এই দেখেন রাশি এভাবে, এই যে এভাবে করার কোনো রাইট নাই। আবার সামনে ওই যে লাল বিল্ডিং দেখা যাচ্ছে, এটা পুলিশ বাড়ি। প্রশাসনের কোনো কিনা এখানে কোনো মাথা ব্যথা নাই। এখন একটা দেশে যদি চালিকা শক্তি যে জিনিসটা, অর্থাৎ একটা গাড়ির যে চালিকা শক্তি, সেটা হচ্ছে আপনার পেট্রোল থেকে আসে বা ডিজেল থেকে আসে,
অথবা অকটেন থেকে আসে, সেই অকটেন যদি ফুরাই যায় বা সেই ফ্ল্যাগে যদি ময়লা জমে যায় তখন তো আর কিছু করার থাকে না, ইঞ্জিন কাজ করবে না, তাই না? তো আমাদের ইঞ্জিন আছে ঠিকই, ইঞ্জিন, কিন্তু সেই ইঞ্জিনে কাজ করছে না। এ হলো মূল বিষয়। এই দেখেন এই যে আরেকজন বুজুর্গ, এই যে সব বুজুর্গর দল রাস্তা দখল করে করে বসে আছে। এই ভদ্রলোক কাপড়ের দোকান দিছে। এই সমস্ত ভিক্ষুক মানান যায়, কারণ গরিব মানুষ। এই যে দেখেন, এই যে চলার পথটা বন্ধ করে রাখছে। এই যে আর এক ভদ্রলোক দেখবেন যে ওই যে মাথায় টুপি, হ্যাঁ, পেটটা বিশাল মোটা, উনি ওই এখানে কিন্তু ফ্লেক্সি লোড, তারপরে আপনার মোবাইল এর যে লোড সব কিছু করে কিন্তু। দেখেন, হ্যাঁ, কাপড় বিক্রি সব একসাথে করে। এই যে এই দোকানবাজ, এখানে কিন্তু কোনো কর খাজনা দেয় না, সরকারও কোনো কর খাজনা দেয় না, জায়গারও কোনো অ্যাডভান্স নাই, ভাড়া নাই, হ্যাঁ, মজা ব্যবসা করে যাচ্ছে। আবার এই দেখেন এখানে কিন্তু সারাদিন ভিড় জমে থাকে। এই দেখেন মানে শুধু বিশৃঙ্খলা, শুধুমাত্র বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা। দেখেন এখানে এখানে আমি যাবো, যার কোনো পথ নাই। লোকগুলো কিন্তু রাস্তার মাঝখান দিয়ে আসতেছে, বুঝতে পারছেন ব্যাপারটা, তাই না? এই যে দেখেন, এই যে ভদ্রলোক, এখানে কিন্তু জ্যাম হয়ে গেছে আর কি। এই যে মানুষগুলো আটকে আছে, দেখেন মানুষগুলো যে যাবে বা ও দেখেন আরেকজন বলতেছেন চাপেন চাপেন, হ্যালো মুরব্বী চাপেন। হ্যাঁ, এই হলো আমাদের অবস্থা। এই যে জ্যাম পড়ে আছে, দেখেন জ্যামের পর জ্যাম, অথচ প্রশাসন নীরব। এটা কিন্তু পুলিশ পাড়ি। এই যে লাল বিল্ডিং দেখছেন, এখান থেকে পুলিশ পাড়ি। ওই যেটা আগেই বলছিলাম যে দেশের চালিকা শক্তি যে জিনিসটা, যেটা ইঞ্জিন বিকল হয়ে গেছে আমাদের, হ্যাঁ, আমাদের চরিত্র সংশোধন করতে হবে। এই দেখেন এই যে একজন বুজুর্গ, এই আনসার বাহিনীর দিন শেষে কিছু দেয় বা মাস শেষে কিছু দেয়, বাস খুশি। এরা মানে যে যেখানে আছে, যে যে অবস্থানে আছে সেখান থেকেই সে কিন্তু কি লুটপাট করেই যাচ্ছে। হ্যাঁ, আরও দেখেন, এই দেখেন এই রাস্তা জুড়ে চুলি, রাস্তা জুড়ে চুলা, রাস্তা জুড়ে এই যে এরপরে সসম্যান বলো, বিশাল সসম্যান, তারপরে রাস্তা জুড়ে ড্যাগ, এই যে ড্যাগ, হ্যাঁ, এই যে আপনার টেবিল রেখে দিয়েছে রাস্তার পরে। এই যে আর এক বুজুর্গ দেখেন কী করছে, এই দেখেন ড্যাগ, হ্যাঁ, এভাবে চুলা এই যে রেখে দিয়েছে, দেখেন, হ্যাঁ। আবার এই ময়লাগুলো কয়েক মাস ধরে এখানে পড়ে আছে। এই যে ময়লাগুলো দেখেন, হ্যাঁ, কারো কোনো মাথা ব্যথা নাই। শুধু এখানেই শেষ না, মানে যেদিকে তাকাবেন, হ্যাঁ, সেখানে বিশৃঙ্খলা, অনিয়ম। এই যে রাস্তার উপরে দেখেন ভদ্রলোক, এই যে টেবিল দেখেন, বিশাল টেবিল। আমি কিন্তু যেতে পারতেছি না, আর এখানে গেলে পরে গর্ত পড়ে যাবো। দেখেন আমাদের চরিত্র ঠিক করতে হবে, চরিত্র। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যারা আখলাক চরিত্র ভালো, কিন্তু আমাদের সেই চরিত্র নাই। ফলে পদে পদে আমরা বিপদে পড়ি, আমরা ধোঁকা খাই, পিছিয়ে পড়ে যাই। দেখেন এটা হচ্ছে হোটেল, বেকারির যে বিস্কিট আছে না, সব এখানে রাস্তার পর। এই দেখেন সামনে একটু স্পেস ছিল, সে জায়গায় আবার ঘড়ির দোকান। দেখেন কোথাও স্বস্তি নাই। এই যে ভদ্রলোক, উনিও রাস্তার পরে দোকান দিয়ে বসে। এই যে কিন্তু রাস্তার জায়গা আর কি। এলো আমাদের এই জায়গা আবার মার্কেট, এই জন্য এখানে স্পেস রাখা হয়েছে বিশাল। তারপর দেখলে বুঝতে পারবেন যে এখানে প্রায় 10 হাত। এখানে দেখেন এই বাম পাশে যে দুটো দোকান, এই দুটো দোকানে কিন্তু এইসব জায়গা আপনার রাস্তার জায়গা। আরও আছে, অনেক আছে। দেখেন এই যে ময়লা, এই ময়লাগুলো কিন্তু আমরা সংরক্ষণ করে পরিচ্ছন্ন কর্মীদের হাতে তুলে দিতে পারি, কিন্তু রাস্তায় ফেলানো হয়। শুধু রাস্তায় ফেলানোই হয় না, দেখেন কি নারকীয় দৃশ্য। দেখেন এই দেখেন, দেখেন ঠিক রাস্তার মাঝখানে, বুঝতে পারছেন আপনার, তাই না? ও পাশে কিন্তু মোটরসাইকেলগুলো আটকে আছে, বুঝতে পারছেন? এই যে ময়লার মধ্যে দিয়ে মোটরসাইকেল গেল। এই ময়লাগুলো কিন্তু প্রতিদিন, মানে প্রতিনিয়ত বাতাসে উঠছে। আর এক ভদ্রলোক সাইড বা ফিকে মারলো, মোটামুটি আমার প্রায় শরীর জড়াই আর কি। যাক,
তো শরীরেও সিটে ফুটে 2-1 ফুটে লাগছে। এই যে আর এক ভদ্রলোক দেখেন যে 3 রাস্তার এখানে একটু স্পেস থাকা দরকার। এই ভদ্রলোক এখানে ডাবের দোকান দিয়ে রাস্তা আটকে ফেলাইছে, আর এখানে চলছে কর্মযজ্ঞ, এটাও রাস্তার পরে। হ্যাঁ, আপনি যেদিকে যাবেন পুলকিয়া ওঠে হিয়া শান্তির সঙ্গীত মুখরী এমন কিছু না আর কি। হ্যাঁ, এখানে আপনার বিষাদময়। হ্যাঁ, দেখেন রাস্তার উপর জুড়ে মাইক। মানে সর্বত্রই একটা বিশৃঙ্খলা, একটা অরাজকতা আর কি, এটা অশান্তিময় পরিবেশ। দেখেন রাস্তার জায়গা জুড়ে আবার সেই বেঞ্চ।